আল্লাহর নবীর সাহাবী জিজ্ঞেস করে, ওমর কোথায় যাও? তলোয়ার নিয়ে কোন পথে রওনা হয়েছো? ওমর মেজাজ গরম করে চোখ রাঙ্গায়া ডাক দিয়া কয়, সরে দাঁড়াও। কি হয়েছে, কোথায় যাও? ওমর ডাক দিয়া কয়, মুহাম্মদের মাথা কাটতে যাই। আল্লাহর হাবিবের মাথা কাটতে যায়। এই কথা শুই না সাহাবীর রক্ত মাথায় উইঠা গেছে, কিন্তু কিচ্ছু করার নাই। ওমরের শক্তিও বেশি, বড় নেতা মানুষের রাগও বেশি। এবার জিজ্ঞেস করে, কেন যাও? কয়, মুহাম্মদ যে আগুন লাগাইছে, বাবা আর সন্তানের ভিতরে দ্বন্দ্ব, স্বামী আর স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, ভাই ভাইয়ের ভিতরে আগুন লাগায়া দিছে। আল্লাহর নবীর সাহাবী ডাক দেয়া কয়, ওমর তোমার ঘরের আগুনের খবর লাও, পরের ঘরের আগুন পরে নিভাইতে যাও, তোমার ঘরের আগে আগুন সামলাও। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর তোমার নিজের ঘরে আগুন লাগছে সেই খবর নাই, মুহাম্মদের আগুন নিভাইতে যাও। ওমরের মেজাজ ঠান্ডা হইব না আরো গরম? কি বললে, এটা আমার ঘরে আবার কি আগুন লাগাইল? আল্লাহর নবীর সাহাবী ডাক দেয়া কয়, ওমর একটু আগে শুনতে পাইলাম তোমার বোন ফাতেমা আর তোমার বোনের জামাই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। হযরত ওমর ইবনুল খাত্তাব মোটরসাইকেলটা ঘুরায়া দিলেন, তথা ঘোড়াটা ওটটা ঘুরায়া দিলেন, যানবাহনটা ঘুরায়া দিলেন, রাস্তা পরিবর্তন করে ডাক দেয়া কয়, তোমার কথা যদি মিথ্যা হয় তাহলে তোমার কিন্তু খবর আছে, আর তোমার কথা সত্য হলে মুহাম্মদের সাথে আমার দেখা পরে হলেও হবে, আগে আমার ঘরের আগুন নিভাইতে যাই। বোন ফাতেমার দরওয়াজার সামনে গেল, রাস্তা পরিবর্তন করে রাসূলের দরবারে না যায়, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে না যায়, বোন ফাতেমার দরওয়াজার কাছে গিয়া দরওয়াজায় আওয়াজ দিবে দরওয়াজা খোলার জন্য। দরওয়াজায় আওয়াজ দেওয়ার আগে ভেতরে কে যেন কোরআন তেলাওয়াত করছিলেন, সেই কোরআন তেলাওয়াতের আওয়াজ ওমরের কানের মাধ্যমে অন্তর পর্যন্ত আল্লাহ ঢুকায়া দিয়েছেন। এবানি সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। ঠিক না বেঠিক? হযরত ওমর দরওয়াজায় আওয়াজ দিলে বোনের জামাই দরওয়াজা খুললেন। বোন ফাতেমা আসলেন সামনে, বুকনি প্রতিকে বেত্রাঘাত করতেছে, তলোয়ারের উল্টা পিঠ দ্বারা রক্তাক্ত করে ফেললেন, আঘাত করলেন। এভাবে কালার ধরে ঘুষা মারে, চর থাপ্পড় মারে, আর ধমক দিয়া কয়, কোন সাহসে আমার অনুমতি ছাড়া মুসলমান হইলি? বোন ফাতেমা সামনে আইসা বাধা দিলে, বোন ফাতেমার গায়েও আঘাত করলে, বোন ফাতেমা ভাই ওমরকে সম্বোধন করে বলে, হ্যাঁ ভাই ওমর, আমাকে মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারবা, আমার দেহ থেকে সব রক্ত জড়ায় ফেলতে পারবা রে ভাই। আল্লাহর কসম করে বলি রে ভাই, তোমার যেই মায়ের সন্তান আমিও কিন্তু সেই মায়ের সন্তান। তুমি যেই মায়ের দুধ পান করেছ আমিও কিন্তু সেই মায়ের দুধ পান করেছি। হে ভাই ওমর, আমাকে মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করতে পারবা? আল্লাহর কসম করে বলি রে ভাই, এক মুহূর্তের জন্য কালেমা ছাড়তে আমি রাজি হব না। আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক না বেঠিক? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। আয়াত কয়টা? আমি এই ছোট সূরা সূরাতুল আসর আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
অসংখ্য হাদিস শরীফ থেকে একখানা হাদিসের টুকরা আপনাদের মাঝে আমি পাঠ করেছি। এগুলোর সামনে রেখে অল্প সময় কিছু আলোচনা হবে, দ্বীনি মুযাকারা হবে। আল্লাহ যেন আমাকেও আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, ইখলাসের সাথে অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। আল্লাহ যেন আমাকেও ইখলাসের সাথে বলার, আপনাদেরকেও ইখলাসের সাথে শোনার তৌফিক দান করেন। সবাই জোরে কোন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম পুরাটা 30 পারা কোরআন একসাথে নাজিল করেন নাই। প্রয়োজন অনুসারে এক আয়াত, 2 আয়াত, এক সূরা, 2 সূরা, এক রুকু, 2 রুকু এমনভাবে আল্লাহ নাজিল করেছেন। কোনো না কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে কোনো কারণে আল্লাহ যে আয়াত বা সূরা নাজিল করেছেন, ওই ঘটনাটা হলো এই সূরা বা আয়াতের শানে নুজুল। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন গারে হেরায়, জাবালে নূর, সমতল থেকে 2500 ফুট উঁচা। সুবহানাল্লাহ। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবুয়ত প্রাপ্ত হওয়ার বহু আগে থেকে সমতল থেকে 2500 ফুট উঁচা পাহাড় জাবালে নূর, সেখানে বৈশা রবের ধ্যানে মগ্ন অবস্থায় সময় কাটায় দেয়। দিনের পর দিন, রাতের পর রাত সেখানে রবের তালাশে বের হয়ে গেলেন, রবের ধ্যানে সময় কাটায় দেয়। আল্লাহর হাবিবের বয়স যখন 40, মহান আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠায় দিলেন। যুরকুন সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবের কাছে গমনাগমন করেছেন 24,000 বার। সুবহানাল্লাহ। ঘুমায় ঘুমায় কোন আর জোরে কোন কয় হাজার বার? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের বয়স যখন 40, মহান আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠায়া দিলেন। হযরত জিবরাইল পয়গম্বরের কাছে এসে বলতেছে, ইয়া মুহাম্মদ ইকরা, ইকরা ইয়া মুহাম্মদ। পয়গম্বর প্রথমবারই জবাব দিলেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। পড়তে অস্বীকার করে দিলেন। কারণ হলো, তুমি আমাকে একটা পড়া পড়তে বলবা, আমি পড়বো, আমি কিন্তু সেই মানুষ নই। আল্লাহর হাবিব বলেন, আমি দুনিয়ার কোন উস্তাদের কাছে লেখাপড়া করি নাই, আমি দুনিয়ার কোন শিক্ষকের কাছে, টিচারের কাছে টিচিং নেই নাই, শিক্ষকের কাছে পড়ালেখা করি নাই, কিন্তু বুইস্তু মুআল্লিমা, আমাকে আল্লাহ শিক্ষক বানায়া দুনিয়ার জমিনে পাঠাইছে। আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার কোন স্কুল বা মাদ্রাসায় আমি লেখাপড়া করি নাই, দুনিয়ার কোন শিক্ষাঙ্গনে আমি যাই নাই, দুনিয়ার কোন শিক্ষা প্রতিষ্ঠানে প্রাতিষ্ঠানিক লেখাপড়া আমি করি নাই। তবে উতিতুল ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সব ইলম মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার সিনার ভিতরে আল্লাহ ঢেলে দিয়েছে। জিবরাইল আমিন বললেন, ইকরা ইয়া মুহাম্মদ। পয়গম্বর জবাব দিলেন, মা আনা বিকারিন। আবার বললেন, জিবরাইল যখনই বলে বা পয়গম্বর জবাব দেন, মা আনা বিকারিন। এক পর্যায়ে জিবরাইল আমিন পয়গম্বরের সিনার সাথে সিনা লাগায়া মুআনাকা করলেন, একটা আস্তে করে মোহাব্বতের চাপ দিলেন। পুস্তকলা জুরাইন বাজারে যেমন ফটোস্টেট মেশিন আছে ভাইয়েরা আমার, একটা পৃষ্ঠা থেকে আর এক পৃষ্ঠা ফটোকপি হয়ে যায়। জিবরাইলের সিনার সাথে পয়গম্বরের সিনা লাগার সঙ্গে সঙ্গে মহান আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের সিনার ভিতরে যত ইলম ছিল সবগুলো ইলম ফটোস্টেট করে আল্লাহ পয়গম্বরের সিনার ভিতরে আল্লাহ উঠায়া দিয়েছেন। এবার জিবরাইল আমিন রবের নামে যখন পড়তে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রবের নাম শোনা মাত্রই আল্লাহর হাবিব পড়তে শুরু করে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। যুরকুন সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলের মাধ্যমে কোরআন অবতীর্ণ করেছেন, তাই জিবরাইলের নাম আল আমিন। সুবহানাল্লাহ কন্যা।
نزل به الروح الأمين এই যে চাওয়ালা ভাই এই আর আসবেন না কেউ যদি চা খাইতে চায় আপনার দোকানে যায় খাবে ও পিছনে যান জোরে আল্লাহু আকবার বলেন نزل به الروح الأمين জিব্রাইলের নাম হয়ে গেল আল আমিন যে মক্কাতুল মুকাররমায় মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সর্বপ্রথম অবতীর্ণ করেছেন যে মক্কাতুল মুকাররমায় এমন একটা ঘর আছে যে ঘরের দিকে তাকায় থাকলেও আমল নামায় সব লেখা হয়ে যায় এমন একটা ঘর যেই ঘর সরাসরি সামনে রাইখা এক রাকাত নামাজ আদায় করলে মহান আল্লাহ তাআলা আমল নামায় 1,00,000 রাকাত নামাজের সব লিখিয়া দেয় এমন একটা ঘর যেখানে আছে ভাইরা আমার যেই মক্কায় সাহেবে কোরআনকে মহান আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন যেই মক্কাতুল মুকাররমায় সর্বপ্রথম আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন সেই মক্কাতুল মুকাররমার নামটাও আল আমিন জোরে কোন সুবহানাল্লাহ ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন জিব্রাইলের নাম হয়ে গেল আল আমিন মক্কাতুল মুকাররমার নাম তো আল আমিন যে হাবিবুল্লাহর কাছে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন অবতীর্ণ করেছেন আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার নামটাও আল আমিন জোরে কোন সুবহানাল্লাহ ইয়া মুহাম্মদ জগত জালা ইয়া মুহাম্মদ জগত জালা কমলি ওয়ালা তোমারি নাম মদিনা ওয়ালা তোমারি নাম এই পৃথিবীর নামের ঢঙ্কা এই পৃথিবীর নামের ঢঙ্কা সবারি সেরা তোমারি নাম কৌসর ওয়ালা তোমারি নাম ফকির দরবেশ বাদশাগণের ফকির দরবেশ বাদশাগণের গলারি মালা তোমারি নাম কমলি ওয়ালা তোমারি নাম লৌহে মাহফুজে আছে যে লেখা লৌহে মাহফুজে আছে যে লেখা মিমেরি দ্বারা তোমারি নাম আলমিন উপাধি তোমারি নাম লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ওই নীলা আকাশ সবুজ পৃথিবী সবই তোমার দান গাছ গাছালি পাখ পাখালি গাইছে তোমার গান ওই নীলা আকাশ সবুজ পৃথিবী সবই তোমার দান লা ইলাহা লা ইলাহা
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আনুষ্ঠানিকভাবে নবুয়তির পাওয়ার পর ঘরোয়া পরিবেশে মানুষদেরকে কালিমার দাওয়াত দিতে লাগলেন। আল্লাহর হুকুমে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কালিমার দাওয়াত দিলেন। আম্মা জান খাদিজা সহজেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেলে। আল্লাহর হাবিব জানতে চায়, খাদিজা আমি যদি মানুষের কাছে কালিমার দাওয়াত নিয়ে যাই, মানুষ আগে নবুয়তির প্রমাণ চাইবে, প্রমাণ পাওয়ার পরে মুসলমান হবে কি না হবে তার উপরে সিদ্ধান্ত নেবে। হ্যাঁ খাদিজা, তুমি কোনো প্রমাণ চাইলে না, সহজেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেলা। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, ওগো আমার প্রাণের স্বামী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, মানুষ আগে প্রমাণ চাইবে, প্রমাণ পাওয়ার পরে ইচ্ছে হলে মুসলমান হবে, ইচ্ছে না হলে মুসলমান না হবে। কিন্তু আমি খাদিজা বহু আগে থেকেই প্রমাণ নিয়ে অপেক্ষায় ছিলাম, আপনি কখন বলবেন নবুয়ত প্রাপ্ত হয়েছেন, আর আমি খাদিজা সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর হাবিবের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু আবু বকরের ব্যাপারে আল্লাহর হাবিব দাওয়াত দিলেন আবু বকরকে। আজকে যে সূরা তেলাওয়াত করেছি, এই সূরাটা আবু বকরের কারণেই নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের ছোট্টবেলার সাথী হলেন আবু বকর। আল্লাহর হাবিবের 40 বছর পর্যন্ত আল্লাহর হাবিবের সাথী ছিলেন আবু বকর। মক্কি জিন্দেগিতে নবুয়ত প্রাপ্ত হওয়ার পর থেকেও আবু বকর ছিলেন সবচেয়ে ঘনিষ্ঠ মানুষ। আল্লাহর হাবিব হিজরতের সময় গারে সুরের সাথেও ছিলেন হযরত আবু বকর। আল্লাহর হাবিব মদিনায় যাওয়ার পর সবচেয়ে ঘনিষ্ঠ মানুষ ছিলেন আবু বকর। ইন্তেকালের পর সবচেয়ে কাছে কবর হলো আবু বকরের। সুবহানাল্লাহ। দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছেন নিঝুম নিরালায়, সারা দাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে। আল্লাহর হাবিব আবু বকরকে কালিমার দাওয়াত দিলেন, তিনিও উল্টা কোনো প্রশ্ন করে নাই, ইশকাল করে নাই, সহজেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহর হাবিব জানতে চাইলেন, আবু বকর আমি যদি মানুষের কাছে কালিমার দাওয়াত নিয়ে যাই, মানুষ আগে নবুয়তির প্রমাণ চাইবে, প্রমাণ পাওয়ার পরে ইচ্ছে হলে মুসলমান হবে, ইচ্ছে না হলে মুসলমান না হবে। হ্যাঁ আবু বকর, তুমি তো উল্টা পাল্টা কোনো প্রশ্ন করলে না, সহজেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেলা। আবু বকর জবাব দিয়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 40 বছর পর্যন্ত আপনার সব কথা আমি বিশ্বাস করেছি। আপনি 40 বছরের ভিতরে জিন্দেগিতে কোনোদিন একটা মিথ্যা কথাও আপনি বলেন নাই। আর জোরে কর। আর আমাদের তো মিথ্যার অভাব নাই। ক্ষমতা পাবার আগে মনটা ভালো থাকে, পথে ঘাটে পায়ে যাকে সালামটা দেয় আগে, ক্ষমতা পেলে পরে ক্ষমতার এই জোরে এই জনতাকে সে আর চেনে না, যে কথা না বলে আমি থাকতে পারি না। ঠিক না বেঠি? আমরা না বললে বলবেটাকে হক কথা বলেন। ওলামায়ে কেরামই তো হক কথা বলবে। এই হক কথা বলার কারণে ওলামায়ে কেরামের অনেক সময় চাকরি নিয়ে আমরা টানাটানি করি। আজকে মসজিদের খতিব সাহেব যদি সুদের বিরুদ্ধে বয়ান করে,
তখন সুদখোররা মিলা চা স্টলে বইসা আড্ডা মারে, এই খতিবার চলতো না। এমন আছে না নাই? আমি এলাকার নাম বলবো না, ঢাকায় আজ থেকে অনেক বছর আগে দুই যুবক আমাকে বলতেছে, হুজুর আপনার পিছনে যে একজন হাজী সাহেব দাঁড়ায় নামাজ পড়ে, ওনার খবর জানেন? আমি কি খবর বলো? না হুজুর আপনার কাছে কখন যেত না। আমি কেন? কইলেই তো আগামী জুমায় শুরু করে দিবেন। আমি বলছি অন্তত আগামী জুমায় এই ব্যাপারে কোনো ওয়াজ করতাম না, কি কইবা কও? যে হাজী সাহেব আপনার পিছনে খাড়ায়, তাহাজ্জুদ পড়ে, আওয়াবিনও পড়ে, সকাল বিকাল জিকিরও করে, তাবলিগেও আবার চিল্লায়ও বসে, 3 দিনের সফরেও যায়, এই হাজী সাহেবের গোপন খবর হইলো উনি ভিতরে ভিতরে 12 লাখ টাকা সুদে লাগায় রাখছে। এমন সুদখোর ঢাকা শহর নাই? এমন সুদখোরের বিরুদ্ধে বয়ান করলে হুজুরের বিরুদ্ধে লাগে, সুদখোররা মিলা। এখন উলামায়ে কেরাম যখন ঘুষের বিরুদ্ধে বয়ান করে, তখন ঘুষখোররা মিল্লা একসাথে হইয়া হুজুর খারাপ আন্দোলন করে। এমন আছে না নাই? আর যারা নাকি রাস্তার রোডের বদলে বাস দেয়, হেকো বিরুদ্ধে কইলে হুজুরের জেল খাড়ায়। ইহা তককে ফাঁসির মঞ্চে দিতেও ওরা একটু বুকটা কাঁপে না। আরে উলামায়ে কেরাম ফাঁসির মঞ্চকে ভয় পায় না, উলামায়ে কেরাম জেল জুলুম পরোয়া করে না, উলামায়ে কেরাম কাহারো চোখ রাঙ্গানিকে ভয় পায় না। উলামায়ে কেরাম হক কথা বলেছে, কিয়ামত পর্যন্ত বলেই যাব ইনশাআল্লাহ, ঠিক না বেটি? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, যদি পারো সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে। কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা পতি তাদের আড্ডাখানা। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে। কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা। যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে, কি হবে বেঁচে থেকে, ঠিক না বেঠি? কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে এই দেশেতে, যদি যায় ঘুরে ফিরে ক্ষমতাটা নারীর হাতে। কিবা জবাব দিবে, কিভাবে মুখ দেখাবে, কিবা জবাব দিবে, কিভাবে মুখ দেখাবে আমাদের আগামী সেই প্রজন্মকে, কি হবে বেঁচে থেকে, ঠিক না বেঠি? আমাদের তো মিথ্যার অভাব নেই। আর আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জীবনে শুনি নাই আপনি একটা মিথ্যা কথা বলেছেন। আপনার সব কথা যেমন বিশ্বাস করেছি, আজও বিশ্বাস করি, আজকেও যখন বলেছেন আপনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন, বিন্দু পরিমাণ কোনো সন্দেহ করি নাই। আমার 100% বিশ্বাস হয়ে গেছে আপনি আসলেই আল্লাহর পাঠানো পয়গম্বর। তাই আমি সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আল্লাহর হাবিব আবু বকরকে ডাক দেয়া কয়, আবু বকর তুমি তো একজন মক্কার ভিতরে বিজনেসম্যান, বড় একজন ব্যবসায়ী। কয় হ্যাঁ। তুমি সব সময় ব্যবসা বাণিজ্য করতে করতে আরবের মধ্যে সুনামধন্য একজন ব্যবসায়ী হয়ে গেলা, নীতিবান মানুষ তুমি। তবে এখন ব্যবসায় বেশি সময় দেওয়া যাবে না, কিছু কিছু সময় আল্লাহর রাস্তায় দেওয়া লাগবে, তথা দাওয়াত মেহনতের কাজ করা লাগবে। কালিমার দাওয়াত দেওয়ার জন্য রাস্তায় বের হতে হবে, গোপনে গোপনে প্রকাশ্যে প্রকাশ্যে যখন যখন যতটুকু দরকার, যখন যেইভাবে দরকার কালিমার দাওয়াত দেওয়া লাগবে, এবং আল্লাহর রাস্তায় মাল জান সব ব্যয় করা লাগবে। যেরকম সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাজি হয়ে গেলেন। মুসলমানের সংখ্যা তো ছিল মাত্র 40 জন। কষ্ট হচ্ছে আপনাদের?
মুসলমানের সংখ্যা ছিল মাত্র 40 জন। আর এখন অবাক হয়ে যায় মাঝে মাঝে, বাংলাদেশ ছেড়ে যখন বাহিরের রাষ্ট্রে যাই, মুসলমান দেখলে অবাক হই। আমাদের পাশের রাষ্ট্রেই দেখেন না, যদি 150 কোটি মানুষ হয়, 50 কোটিরও বেশি আছে মুসলমান। সুবহানাল্লাহ কন্যা। আর যা আমাদের বাংলাদেশের জনসংখ্যার চেয়ে আরো বেশি, ওদের দেশটা অনেক বড়। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব ঘনিষ্ঠ মানুষদেরকে কালিমার দাওয়াত দেন। মাত্র 40 জন মুসলমানের সংখ্যা, তবে মুসলমানদের উপরে জুলুম করা হয়, অত্যাচার করা হয়, গরিব সাহাবীদের বাড়ি ঘর ভাঙচুর করা হয়, শারীরিক মানসিক সবভাবে অত্যাচার করা হয়, জুলুম করা হয়। বিচ্ছিন্ন কিছু ঘটনার সংবাদ আল্লাহর হাবিবের কানে আসলে আল্লাহর হাবিব আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, একজন হলো ওমর ইবনুল খাত্তাব, না হয় আবু জাহেল, এই দুইজনের একজনকে তুমি ইসলামের জন্য কবুল করিয়া নাও। সুবহানাল্লাহ। এদিক দিয়ে মক্কাতুল মুকাররমায় গোপন বৈঠক চলতেছে। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর এই মিশনকে কেমনে থামানো যায়। মুহাম্মদের দল আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। আবু জাহেলের মাথা গরম, কেমনে এই মুসলমানের এই মিশনকে থামানো যায়। আবু জাহেলের নেতৃত্বে আবার কাফেররা গোপন বৈঠক শামিল করলো, বৈঠক ডাকলো। ওই বৈঠকে আবু জাহেল জিজ্ঞেস করে, কে কি পরামর্শ দিবা, তাড়াতাড়ি দাও। একজন দ্বারা কয়, আবু জাহেল, আমার কাছে একটা বুদ্ধি আছে। কয়, কি বুদ্ধি? কয়, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে দেশান্তর করলেই তো সব সমস্যার সমাধান হয়ে যাবে। আবু জাহেল যদিও কালেমা পড়ে মুসলমান হয় নাই, তবে আল্লাহ তাকে অনেক মেধা দান করেছিলেন। সুদূরদর্শী ভাইয়ার আমার, তার মেধা ছিল অনেক, পলিটিক্স ভালো বুঝতো। সে ডাক দিয়া কয়, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে দেশান্তর করে লাভ নেই। মুহাম্মদ এত ভালো মানুষ, মুহাম্মদ যেই দেশে যাবে সেই দেশের সব মানুষ কালেমাওয়ালা হয়ে যাবে। ঠিকই তো হয়েছে। আরেকজন দ্বারা বলে, আবু জাহেল, আমার কাছে একটা বুদ্ধি আছে। কয়, কি বুদ্ধি? কয়, মুহাম্মদকে জেলখানায় আবদ্ধ করলেই তো সমস্যার সমাধান হয়ে যাবে। আবু জাহেল ডাক দেয়া কয়, তোর মাথায় এত বুদ্ধি কই থেকে আসলো? আরে এখন যারা জেলখানায় আছে, কেউ হলো 7 মার্ডারের আসামি। এখন যারা জেলখানায় আছে, দেশের সবচাইতে শীর্ষ সন্ত্রাসীরা জেলখানায় আছে। আর মুহাম্মদ এমন আখলাকওয়ালা ভালো মানুষ, মুহাম্মদকে যদি জেলখানায় আবদ্ধ করা হয়, মুহাম্মদের সংস্পর্শে আইসা তার আখলাক দেখা জেলখানার সব মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। পরে দেখবে জেলের ভিতরে আল্লাহু আকবারের একটা আওয়াজ উঠবে। এই আল্লাহু আকবারের ধ্বনিতে জেলের তালা ভাঙ্গা তোরে আমার পিঠে মক্কা থেকে ভাগাইব। আমরা না বুঝলো, আবু জাহেল বুঝছে। আবু জাহেল ডাক দিয়া কয়, দেশান্তর করেও লাভ হবে না, মুহাম্মদকে জেলখানায় আবদ্ধ করেও কোনো লাভ নাই, হিতে আরো বিপরীত করতে পারে। আরেকজন দ্বারা কয়, আবু জাহেল, আমাদের কোনো পরামর্শই যেহেতু আপনার মন মতো হয় না, তাহলে আমাদেরকে জিজ্ঞেস করে কি লাভ, আপনি একটা ঘোষণা জানাইয়ে দিলেই তো হয়। আবু জাহেল দ্বারা কয়, কে পারবা মুহাম্মদের মাথা কাইটা আনতে? তোমাকে 100 লাল ও পুরস্কার দেওয়া হবে। নাউজুবিল্লাহ। 100 লাল ওট মানে আমাদের বাংলাদেশের রাষ্ট্রপ্রধানরা, রাষ্ট্রের নেতারা, এমপি মন্ত্রীরা যেই গাড়ি দিয়া চলে, দামি গাড়ি, তৎকালীন জামানার লাল ওট আর বর্তমান জামানার দামি গাড়ি দাম সমানই। 100 লাল ওট না হলেও তো 100 কোটি টাকা। আমাদের বাংলাদেশের অনেক যুবক তো 3000 টাকার লেগে নিজের বাপেরে খুন করে, এমন আছে না নাই? আর 100টা লাল ওট মানে 100টা দামি গাড়ি। 100টা লাল ওট পুরস্কারের আশায় হযরত ওমর দাঁড়ায় গেলেন। হযরত ওমর তলোয়ার নিয়ে দাঁড়ায় কয়, হে আবু জাহেল, সবার সামনে যেমন কমিটমেন্ট করে জমা করেছো, 100 লাল ওট পুরস্কার দিবা, আমি গেলাম আর আসবো, আমি যাব আর আসবো, তুমি 100 লাল ওট পুরস্কার রেডি রাখো, আমি যাব আর আসবো, মুহাম্মদের মাথা কেটে নিয়ে আসবো। নাউজুবিল্লাহ।
মহান আল্লাহ রাব্বুল আলামিন কুদরতে আওয়াজ দিয়া ডাক দিয়া কয়, হে ওমর, আমার নবীর মাথার দাম এত সস্তা না। সুবহানাল্লাহ কর না। আরে 7 আসমান 7 জমিন পুটলা বানায়া এক পাল্লা রাখলে আর আল্লাহর হাবিবের 2টা জুতা মোবারক আরেক পাল্লা রাখলো, আল্লাহর হাবিবের 2টা জুতাই আল্লাহর কাছে দামি হয়ে যাবে। হযরত ওমর রওনা হয়ে গেলেন। প্রতিমধ্যে আল্লাহর নবীর একজন গরীব সাহাবীর সাথে দেখা হয়ে গেল। আল্লাহর নবীর সাহাবী জিজ্ঞেস করে, ওমর কোথায় যাও? তলোয়ার নিয়ে কোন পথে রওনা হয়েছো? ওমর মেজাজ গরম করে চোখ রাঙ্গায়া ডাক দিয়া কয়, সরে দাঁড়াও। কি হয়েছে? কোথায় যাও? ওমর ডাক দিয়া কয়, মুহাম্মদের মাথা কাটতে যাই। আল্লাহর হাবিবের মাথা কাটতে যায়। এই কথা শুই না সাহাবীর রক্ত মাথায় উইঠা গেছে, কিন্তু কিচ্ছু করার নাই। ওমরের শক্তিও বেশি, বড় নেতা মানুষের রাগও বেশি। এবার জিজ্ঞেস করে, কেন যাও? কয়, মুহাম্মদ যে আগুন লাগাইছে, বাবা আর সন্তানের ভিতরে দ্বন্দ্ব, স্বামী আর স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, ভাই ভাইয়ের ভিতরে আগুন লাগায়া দিছে। আল্লাহর নবীর সাহাবী ডাক দেয়া কয়, ওমর তোমার ঘরের আগুনের খবর নাও, পরের ঘরের আগুন পরে নিভাইতে যাও, তোমার ঘরের আগে আগুন সামলাও। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর তোমার নিজের ঘরে আগুন লাগছে সেই খবর নাই, মুহাম্মদের আগুন নিভাইতে যাও। ওমরের মেজাজ ঠান্ডা হইব না আরো গরম? কি বললে এটা? আমার ঘরে আবার কি আগুন লাগাইল? আল্লাহর নবীর সাহাবী ডাক দেয়া কয়, ওমর একটু আগে শুনতে পাইলাম তোমার বোন ফাতেমা আর তোমার বোনের জামাই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। হযরত ওমর ইবনুল খাত্তাব মোটরসাইকেলটা ঘুরায়া দিলেন, তথা ঘোড়াটা উটটা ঘুরায়া দিলেন, যানবাহনটা ঘুরায়া দিলেন। রাস্তা পরিবর্তন করে ডাক দেয়া কয়, তোমার কথা যদি মিথ্যা হয় তাহলে তোমার কিন্তু খবর আছে, আর তোমার কথা সত্য হলে মুহাম্মদের সাথে আমার দেখা পরে হলেও হবে, আগে আমার ঘরের আগুন নিভাইতে যাই। বোন ফাতেমার দরওয়াজার সামনে গেল, রাস্তা পরিবর্তন করে রাসূলের দরবারে না যায়, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে না যায়, বোন ফাতেমার দরওয়াজার কাছে গিয়া দরওয়াজায় আওয়াজ দিবে দরওয়াজা খোলার জন্য। দরওয়াজায় আওয়াজ দেওয়ার আগে ভেতরে কে যেন কোরআন তেলাওয়াত করছিলেন, সেই কোরআন তেলাওয়াতের আওয়াজ ওমরের কানের মাধ্যমে অন্তর পর্যন্ত আল্লাহ ঢুকায়া দিয়েছেন। এবানি সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। ঠিক না বেঠিক? হযরত ওমর দরওয়াজায় আওয়াজ দিলে বোনের জামাই দরওয়াজা খুললেন। বোন ফাতেমা আসলেন সামনে, বুকনি প্রতিকে বেত্রাঘাত করতেছে, তলোয়ারের উল্টা পিঠ দ্বারা রক্তাক্ত করে ফেললেন, আঘাত করলেন। এভাবে কালার ধরে ঘুষা মারে, চর থাপ্পড় মারে, আর ধমক দিয়া কয়, কোন সাহসে আমার অনুমতি ছাড়া মুসলমান হইলি? বোন ফাতেমা সামনে আইসা বাধা দিলে, বোন ফাতেমার গায়েও আঘাত করলে। বোন ফাতেমা ভাই ওমরকে সম্বোধন করে বলে, হ্যাঁ ভাই ওমর, আমাকে মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারবা? আমার দেহ থেকে সব রক্ত জড়ায় ফেলতে পারবা রে ভাই? আল্লাহর কসম করে বলি রে ভাই, তোমার যেই মায়ের সন্তান আমিও কিন্তু সেই মায়ের সন্তান। তুমি যেই মায়ের দুধ পান করেছ আমিও কিন্তু সেই মায়ের দুধ পান করেছি। হে ভাই ওমর, আমাকে মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করতে পারবা? আল্লাহর কসম করে বলি রে ভাই, এক মুহূর্তের জন্য কালেমা ছাড়তে আমি রাজি হব না। আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়।
এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক না বেঠি? ভাই বড় ধন রক্তের বাঁধন, যদিও পৃথক হয় বিভিন্ন কারণ। বোনের রক্ত মাখা চেহারার কথাগুলো শুই না। হযরত ওমরের দিলটা এমনি আর নরম ছিল, কোরআনের তেলাওয়াত শুই না আরো নরম হয়ে গেল। বোনের কথাগুলো শুই না দিলটা আরো নরম হয়ে গেলে এক পর্যায়ে ওমর ডাক দেয়া কয়, বোন ফাতেমা, আমি তোমাদের উপরে অনেক অত্যাচার করেছি, জুলুম করেছি, আর তোমাদের উপরে জুলুম করব না, আমাকে ক্ষমা করে দাও। তবে বাহির থেকে তোমাদের তেলাওয়াতের শব্দ শুনেছিলাম, ওই কোরআন তেলাওয়াতের সুযোগটা আমিও চাই, আমাকেও একটু সুযোগ করিয়া দাও। আর জোরে কও। বোন ফাতেমা ডাক দিয়া কয়, হ্যাঁ ভাই ওমর, চলো আল্লাহর হাবিবের দরবারে। ওযু গোসল করায় রওনা হলেন। আল্লাহর হাবিব সাফা পাহাড়ের পাশে বসা ছিলেন। ভাইয়েরা আবার আল্লাহর হাবিবের কাছে গেলেন। আল্লাহর হাবিবের কাছে যায় কালিমা পড়ে মুসলমান হয়ে গেলে ওমর জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, এই মুহূর্তে আমার কি আমল? কয়, আমরা যখন নামাজ পড়ব তুমিও আমাদের সঙ্গে নামাজ আদায় করবা। তবে আমরা এখনো প্রকাশ্যে আযান দিতে পারি না, প্রকাশ্যে নামাজ পড়তে পারি না, গোপনে গোপনে নামাজ পড়তে হয়। আমরা প্রকাশ্যে তিলাওয়াত করতে পারি না, প্রকাশ্যে ওয়াজ মাহফিল করতে পারি না, গোপনে গোপনে কালিমার দাওয়াত দেওয়া লাগে। হযরত ওমর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চলেন মক্কাতুল মুকাররমায়, আজান হবে, আপনার ইমামতিতে আমরা নামাজ আদায় করব। কেউ যদি বাধা দিতে আসে, আমি ওমর তাদের মোকাবেলায় একাই 100 জন করুন সুবহানাল্লাহ। মুসলমানের সংখ্যা ছিল মাত্র 40 জন। আর আল্লাহর হাবিব মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। প্রথম যুদ্ধ বদর, সেখানে মুসলমানের সংখ্যা ছিল 313 জন। কমছে না বাড়ছে? আসতে কয়, কমছে না বাড়ছে? আল্লাহর হাবিব যখন মক্কা বিজয় করতে যান, সাহাবীর সংখ্যা সঙ্গে ছিল 10,000। সুবহানাল্লাহ, জোরে কয় না রে। আল্লাহর হাবিব যখন বিদায় হজ্জের ভাষণ দেয়, সাহাবীদের সংখ্যা ছিল 1.25 লক্ষ। আর বর্তমানে মুসলমানের সংখ্যা 200 কোটিরও বেশি। আল্লাহু আকবার। এই মিয়া, পুরা বিশ্বের মুসলমানের ভাষা এক। সুবহানাল্লাহ করলাম। আমি যখন ইন্ডিয়াতে ইমিগ্রেশনে যাই, গত জানুয়ারিতে গিয়েছিলাম, আসার পথে আগরতলা ইমিগ্রেশনে একজন অফিসারের সাথে আমার কথা হলো। উনি বাংলা বুঝে না, হিন্দি বলতে পারে, হিন্দি বুঝে, কিন্তু ওনার আঞ্চলিক ভাষাটা আমি বুঝি না। উনি কি কেরালা না কোন এলাকার ভাষা বলে আমি সেটা বুঝি না, কিন্তু হিন্দি বললে এটা বুঝি। হিন্দিটা ইন্ডিয়াতে সবাই বুঝে মোটামুটি। আমাদের বাংলাদেশের মানুষের ভাষা বাংলা ভাষা, তবে আঞ্চলিক ভেদে ভিন্নতা কিছু আছে না নাই? বরিশাল যাবেন, মনু ডালো লবণ দেশো না দেবা, হুগনা গো খাইতায় না ভিজা গো খাইতায়, এক এক আঞ্চলিকতা। আপনি চট্টগ্রাম যাবেন, ওদের ভাষা অন্যরকম, কি হরদ দে, কিতা নখদ দেবা, বিভিন্ন ভাষা। সিলেট যাবেন, আঞ্চলিকতা আছে। নোয়াখালী যাবেন, এরা পয়েরে হ কয়, কয় এই ডাল ন খাই তো হুরুত করে ডালে দেশে, এই ডাল খাই হেডের বুটবডি নাই গোয়াইতার নোহারি। এরে কয় এক নোয়াখাইলারে জিগায়, কিরে তোরা বলে পয়েরে হ কস, দুরহাগল। সিলেট যাবেন, আঞ্চলিকতা আরো ভিন্ন। সামনে রমজান মাস আসতেছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমিন জোরে কর। রমজানে আমাদের দেশে সেহরির টাইমে ডাক দেয়, ঢাকাতেও তো দেয়। সম্মানিত রোজাদার ভাই বোনেরা, ঘুম থেকে জাগুন, সেহরি খাওয়ার সময় হয়েছে, সেহরি খান। দিনের খানা বন্ধ করুন, রাতের খানা চালু করুন, মাহে রমজানের পবিত্রতা রক্ষা করুন। এমন ডাক এদিকেও দেয়নিও, সিলেটও দেয়। তবে এদের আঞ্চলিকতা কিছু অঞ্চলে ভিন্ন আছে। কইতেমনি না ঘুমাইতেছেন আপনারা? এরা কয় এভাবে, সভগণ
আরো মজা কইরা আরো মায়া কইরা মাইকটা হাতে লইয়া ভোরবেলায় মানে সেহরির টাইমে সব হগন ঘুম থেকে উঠুকা ফতা খাক্কা ফতা খাওয়ার সময় হয়েছে কি উডুকা মন ভাষার ব্যবধান আছে না নাই বাংলাদেশের মানুষ আমরা বাংলায় কথা বলি হিন্দুস্তানের মানুষ হিন্দি ভাষায় কথা কয় পাকিস্তানের মানুষ উর্দু ভাষায় কথাবার্তা বলে আরব দেশের মানুষ আরবি ভাষায় কথা বলে ভাইয়ের আমার চাইনিজ দেশের মানুষ চায়না ভাষায় কথা বলে মালয়েশিয়ার মানুষ মালয় ভাষায় কথা কয় আমেরিকার মানুষ ইংরেজিতে কথাবার্তা বলে যেই দেশের যেই ভাষারই মানুষই হোক না কেন মুসলমান যখন নামাজে দাঁড়ায় গোটা বিশ্বের মুসলমানের ভাষা এক হয়ে যায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যুরকুন সুবহানাল্লাহ আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে কালিমার দাওয়াত দেন কালিমার দাওয়াত দিতে যায় আবু বকরকেও বিভিন্ন জায়গায় কালিমার দাওয়াত দিতে পাঠায় মুসলমানদের কাজে হযরত আবু বকর অনেক সময় ব্যয় করে হযরত আবু বকর সিদ্দিক ব্যবসায় সময় কম দেয় দিনের দাওয়াতের কাজে সময় বেশি দেয় কিছুদিন পর আল্লাহর হাবিব ডাক দেয়া কয় আবু বকর ব্যবসায় সময় আরো কম দিতে হবে আর ইসলামের কাজে সময় আরো বেশি দেওয়া লাগবে সুবহানাল্লাহ জোরে সময় আল্লাহ তাআলা আসর সূরাতুল আসর ওয়াল আসর সময়ের কসম খেয়েছেন আল্লাহ তাআলা সুবহানাল্লাহ কল্লা আমাদের হায়াতের মালিক কি আমাদের যে লাইফ হায়াত এটাই তো সময় এটাই তো টাইম এই হায়াতের ভিতরে আমাদের টাইমের কত মূল্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের কাজে সময় ব্যয় করেন ব্যবসায় সময় কম দেওয়ার কারণে ব্যবসার পুঁজি গায়েব অনেক দিন পর্যন্ত ব্যবসায় সময় না দেওয়ার কারণে ওনার পুঁজি আস্তে আস্তে কমে গেল ব্যবসায় লস হয়ে গেল হযরত আবু বকর সিদ্দিক শেষ পর্যন্ত ওনার গোডাউনে পুরাতন যে মালগুলো ছিল এইগুলো বিক্রি করে ফেলছে নিলামে বিক্রি করার পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ব্যবসা একদম গুছিয়ে ফেলেছেন গুটিয়ে ফেলেছেন আর ব্যবসা করবে না 100% সময় তথা 100% সময় আল্লাহর রাস্তায় দিবে সুবহানাল্লাহ জোরে কও হযরত আবু বকরের একজন বন্ধু ছিল ব্যবসায়িক বন্ধু গুলাহ বিন উসাইদ সে সহ অন্যান্য কাফেররা কি ডিসাইড করে ঠাট্টা বিদ্রুপ করে আবু বকর তোমার মতো আমিও ব্যবসায়িক ছিলাম আমার মতো তুমিও ব্যবসায়িক ছিলা গুলাহ বিন উসাইদ ডাক দেয়া কয় আবু বকর তুমিও কিন্তু আমার মতো একজন ব্যবসায়িক ছিলা বিজনেসম্যান ছিলা আমার মতো লাভবান ছিলা সার্থক ছিলা মুহাম্মাদের ধর্ম গ্রহণ করার কারণে তুমি জীবনটা নষ্ট হয়ে গেল লাইফটা তোমার নষ্ট হয়ে গেল আবু বকর তোমার ব্যবসা বাণিজ্য সব শেষ তুমি হালাক হয়ে গেলা তুমি তো নষ্ট হয়ে গেলা আল্লাহর হাবিবের সাহাবী আবু বকর ডাক দিয়া কয় হে গুলাহ বিন উসাইদ তুমি মনে করতেছ আমি বুঝি ব্যবসা না থাকার কারণে হালাক হয়ে গেছে না না আমার সময়টা আমার জান আমার মাল আমার সম্পদ আমার সময় সব আল্লাহ এবং তার রাসূলের নামে আমি ওয়াকফ করে দিলাম এই হযরত আবু বকর সেখান থেকে চলে আসলেন আয়েশা আল্লাহর হাবিবকে এক সময় ডাক দেয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কাফেররা আমারে কি ডিসাইড করেছে ঠাট্টা বিদ্রুপ করেছে আসলেই কি আমি হালাক হয়ে গেছি আমি তাদের প্রশ্নের জবাব দিয়ে দিছি না না আমি হালাক হই নাই আমি আল্লাহ এবং তার রাসূলকে খুশি করেছি যুরকুন সুবহানাল্লাহ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের কাছে আয়েশা কথাগুলো বললেন আল্লাহর হাবিব প্রতি উত্তরে কোনো জবাব দেন না অপেক্ষায় আছেন আল্লাহ তাআলা এই ব্যাপারে কোনো না কোনো ফয়সালা করবেন সুবহানাল্লাহ জোরে কও ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা
মুহাম্মদ হারগিজ না গুফতা, তা না গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা, তা না গুফতা রব্বুল জলিল। মহান আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত কোনো বাণী জিবরাইল আমিনকে না শোনান ততক্ষণ জিবরাইল নিজের থেকে বানায়া বানায়া কোনো কথা বলে না। জিবরাইল আল্লাহর হাবিবকে যতক্ষণ পর্যন্ত কোনো কথা না জানায়, আল্লাহর হাবিবও নিজের থেকে বানায়া বানায়া কোনো কথা বলে না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব অপেক্ষা আছেন দেখি আল্লাহর পক্ষ থেকে কোনো ফয়সালা আছে কিনা। মহান আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে দিয়া আজকের তেলাওয়াতকৃত সূরা সূরাতুল আসর 3 আয়াত বিশিষ্ট ছোট্ট একটা সূরা, এই সূরা আসর দিয়া জিবরাইল আমিনকে পাঠায়া দিলেন। জিবরাইল পয়গম্বরকে শোনায়া দিলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। الله أكبر। والعصر সময়ের কসম। সুবহানাল্লাহ। আমাদের লাইফটা সময়, আমাদের হায়াতটা সময়। আমাদের হায়াতের মালিক কে? আরো আসছে কোন কে? الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আমাদের হায়াতের মালিক জোরে বলেন কে? মরণ দেওয়ার মালিক, রিজিকের মালিক। এগুলা বললে ইমান তাজা হয় মিয়া। আমাদের চোখের পাওয়ার কে দিছে? নুতকওয়ালা হাইওয়ান। এই যে কথা বলতেছি, কথা বলার শক্তিটা কে দিয়েছেন? আমাদের সন্তান দেওয়ার মালিক কে? আমাদের দেশের কিছু ভাইরা তো বাবার কাছে গিয়ে সন্তান চায়, একটা সন্তান দেহের বাবা, একটা সন্তান দে। অনেক বাবার নিজেরই সন্তান নাই, আপনারা কি দিব? এই কথাটা একটু আপডেট করে বললেই তো হয়, একটা সন্তান দেহের আল্লাহ একটা সন্তান দে, ঠিক না বেঠি? তাহলে আমাদের হায়াতের মালিক কে? একটু জবানটা খুলে সবাই মিলে একসাথে ডাক দেন আল্লাহ। দুনিয়াতে মাকে মা কয়া ডাক দিলে মা খুশি হয়ে যায়, আব্বাকে আব্বা বলে ডাক দিলে আব্বা খুশি হয়ে যায়, চেয়ারম্যানকে চেয়ারম্যান বলে ডাক দিলে খুশি হয়, কাজী সাহেবকে কাজী সাহেব বলে ডাক দিলে খুশি হয়ে যায়, ইমাম সাহেবকে ইমাম সাহেব বলে ডাক দিলে খুশি হয়। আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি আওয়াজ দিয়া কয়, উদউনি আস্তাজিব লাকুম। এ আমার মায়ার বান্দা বান্দিরা, আমি আল্লাহর দেওয়া জিহ্বাটা লড়ায়া লড়ায়া আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলেও আমি আল্লাহর কুদরতি অন্তরটাও সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে যায়। আল্লাহ বড় আদর করে আমাদেরকে বানিয়েছেন ভাইয়ারা আমার। মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজে হলেন ইঞ্জিনিয়ার। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে কয়, ফেরেশতারা রে তোমরা আদমের বডি বানাও। ফেরেশতারা জিজ্ঞেস করে, হ্যাঁ মালিক কোন ডিজাইনে কোন ভাবে বানাইলে আপনি খুশি হবেন? আল্লাহ নিজেই জানায় দিলেন, এইভাবে এইভাবে তোমরা আদমের বডিটা বানাও। ফেরেশতারা বানালেন। আল্লাহ জানায় দিলেন, এইভাবে দুইটা হাত বানাও। ফেরেশতারা বানাইলেন। এইভাবে এইভাবে দুইটা পা বানাও। ফেরেশতারা বানাইলেন। যখন চেহারা বানাইবার সময় আসলো, ফেরেশতারা জিজ্ঞেস করেছে, হ্যাঁ মালিক আদমের চেহারাটা কেমনে বানাইলে আপনি খুশি হবেন? আল্লাহ তাআলা কুদরতি আওয়াজ দিয়া কয়, ফেরেশতারা রে আবার মুহাব্বতের মাখলুক, আদরের মাখলুক ইনসান তথা মানুষের চেহারা আদমের চেহারা তোমরা বানাইলে হবে না, আমি আল্লাহ নিজ কুদরতি হাত দিয়া আদমের চেহারাটা বানাবো। মহান আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাত দিয়া ডইলা ডইলা আদমের চেহারাটা বানালেন। চারটা দামি জিনিসের কসম খেয়ে আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল
ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ সবচেয়ে সুন্দর করে মানুষ বানাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া কয় দুনিয়াতে মারে মা কয়ে ডাক দিলে মা খুশি হয়ে যায়, আব্বাকে আব্বা বলে ডাক দিলে খুশি হয়, চেয়ারম্যানকে চেয়ারম্যান বলে ডাক দিলে খুশি হয়। আমি আল্লাহর দেওয়া জিহ্বাটা লড়ায়া লড়ায়া আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবা একবার, আমি আল্লাহ 70 বার তোমার ডাকের জবাব দিয়ে দেব। তোমার নামে মধুর গানে হৃদয়ে ভরে যায়, তোমাকে পড়ে গো মনে ভোরের হাওয়ায়। আজানে আজানে কাঁপে সুরের মিনার, বয়ে চলে নদী শূন্য কিনার, তোমার নামের সিফাত মনটা নাড়ায়, তোমাকে পড়ে গো মনে ভোরের হাওয়ায়। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা अल्लाह अल्लाह के मुबारक नाम है, अल्लाह अल्लाह के मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। मन गुंजम दर ज़मीन व आसमां लेके गुंजम दर क़ुलूबे मोमिना। ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। সময়ের দাম যখন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াত দান করেছেন, মরণ দান করেছেন। আমাদের যে লাইফটা আছে, জীবনটা আছে, জীবনের অনেক দাম। একজন মানুষ 80 বছর 90 বছর পর্যন্ত অন্য পূজা করেছে, মূর্তির সামনে মাথা নত করেছে, গাছের সামনে মাথা নত করেছে। একজন মানুষ সারা জীবন শিরিক করেছে, কোনোদিন আল্লাহর কুদরতি পায়ে সাজদা দেয় নাই। 80 বছর 90 বছরের মানুষ বয়স, কোনোদিন আল্লাহর কুদরতি পায়ে সাজদা দেয় নাই। আল্লাহ তার ভিতরে হেদায়েত ঢেলে দিয়েছেন, শুধু জবান খুলে ঈমানি কালেমা পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। ঈমানি কালেমা পড়েছে, ঈমানি কালেমা পড়ার সঙ্গে সঙ্গে পিছনের 80 বছর 70 বছরের জিন্দেগির সব গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিয়েছে। তাহলে জীবনের এই সময়টার দাম আছে না নাই? আমি একবার ঢাকা থেকে যশোর যাব,
বিমানের টিকিট কাটা আর 15 দিন আগে, 1 সপ্তাহ 15 দিন আগে আমি টিকিট কনফার্ম করে ফেলি। ঢাকা এয়ারপোর্ট থেকে যশোর এয়ারপোর্ট যাব। গত বছর ডিসেম্বরের 15 তারিখ গেল, ডিসেম্বরের আগের ডিসেম্বরে, তো 16 ডিসেম্বরের দিন যাব যশোরে। রাস্তাঘাটে মাশাআল্লাহ আমাদের ডিজিটাল দেশ, ফ্লাইওভারের উপরেও 2 ঘন্টা জ্যাম থাকে মাঝে মাঝে। হানিফ ফ্লাইওভারের উপরেও আমি এই গত সপ্তাহে তো সম্ভবত 1 তারিখে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা জ্যামে ছিলাম, ডিজিটাল জ্যাম। এই ডিজিটাল জ্যামের কারণে বিমানের ফ্লাইট ছিল 5টায়, আমি 5:10 যায় পৌঁছাইছি। এই বিমান আমারে থুয়ে দৌড় দিছে, সেদিন মাহফিলও মিস। এমন মাঝে মাঝে হয়ে যায়। আর আপনি আমাদের বাংলাদেশের ট্রেনে আমি কম উঠি, ট্রেনের খবর জানি না। ইন্ডিয়াতে ট্রেনের টাইম 10:30টায়, 10:30টায় ট্রেন ছাড়বে। যদি ট্রেন 10 মিনিট দেরি করে ওখান থেকে ছাড়তে, তাহলে জবাবদিহি করা লাগে। টাইমের দাম আছে না নাই? মসজিদের জামাতের সময় হলো 7:45, আপনি যদি 8:15টায় যায় বলেন আমি মসজিদের সভাপতি, আপনি আধা ঘন্টা আগে পড়াইলেন কেন? চলবে না। টাইম টু টাইম, টাইমেই নামাজ হয়ে যাবে। তাহলে সময়ের দাম জোরে কোন আছে না নাই? সময়ের মূল্য দেওয়া শিখেন ভাইয়ারা আমার। আমরা তো আজে বাজে এখানে সেখানে সময় কাটাই, আর আল্লাহ ওয়ালারা যখন সময় পাইতেন তখন জিকির করতেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, জোরে কোন সুবহানাল্লাহ। আমরা তো মাশাআল্লাহ আড্ডাবাজ, খুব আড্ডাবাজ আমরা। ঢাকা শহরের মানুষ ভালো, আমাদের কুমিল্লাতে কিছু কিছু লোক আছে, এই যে আসরের পরে সাইস্টলে বয় 11টা 12টা পর্যন্ত সাইস্টলে আড্ডাই মারে, আছে না নাই? আওয়ামী লীগের লোক আইলে আওয়ামী লীগের পক্ষে কথা কইব, তো কয় চাচার একটা চা খায়। বিএনপির লোক আইলে বিএনপির পক্ষে কথা কইব, তো বিএনপির লোকে আবার চা খাওয়ায়। হাত পাখা মার্কার লোক আইলে তারাও একটা কথা কইব, সেও একটা চা খাওয়ায়। এমনি চা খাইতে খাইতে চাচার শরীর কাটলে আর মনে রক্ত বার হইতো না, বুঝতে চা হই বাড়িব। এমন চা খাওয়াইয়া সমাজও আছে না নাই? আরে খাইতে খাইতে 11টা 12টা পর্যন্ত চা খায়, মসজিদেও যায় না। দোকানদার যদি কেউ চাচা মসজিদে যান না, উল্টা ধমক দিব, এ বেটা আমারে চিনস, আমি তোর বাপের বিয়া খাইছি না, তুই আমারে নামাজের কথা কস, তোর দোকানও চাউই খাইতাম না। এমন উল্টা ফাপ্পরবাজ সমাজে আছে না নাই? একটার পর একটা চা খায় চা খায় চা খায়। ও আবার তো মাঝে মাঝে মোমবাতি ও টানে। আরে টানতে টানতে লাস্টে একটা কুয়াশায় মারে না। নাতি ডাক দেওয়া কয় না না, নানির গালেও দেবো না, এমনি চুমা দেও না। কারে ফাঁকনা, তুই এটার টেস্ট কি বুঝবি? এটার নাম হলো শোক টান। এমন টানুয়া ঢাকা শহরে কিছু আছে না নাই? এমন জোরে টানে বিড়ি গলার রগ যায় যে ছিড়ি, এমন জোরে টানে বিড়ি গলার রগ যায় যে ছিড়ি। বুড়ার মুখে বিড়ির গন্ধ, বুড়ির ভাবনা নাই। বুড়া বিড়ি খায়, টিভি চায়, জুয়া খেলায়, বুড়া বিড়ি খায়, ঠিক কিনা? চাচা ভালো হয়ে যান। যেই সময়টা নামাজ না পড়া চাইলে আড্ডা মারেন, এই সময়টা মসজিদে আল্লাহর জিকির করেন, আল্লাহর ওলি হয়ে যাবেন, ঠিক না বেঠিক? সময়ের মূল্য যদি শিখেন ভাইয়ারা আমার, আপনার আমার যৌবনকালের দাম আছে। আপনার আমার যৌবন কালটা হতে পারে 24 বছর বা 30 বছর বা 40 বছরের। আল্লাহর হাবিব বলেন, যৌবন কালটা যদি আমার ইবাদতে কাটাইতে পারো, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবককে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা প্রদান করবেন 50,000 বছরের জন্য। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই সময়ের কসম খেয়েছেন ওয়াল আসর, এরপরে বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ কসম না খাইলেও তো, কসম না বললেও আল্লাহর কথাটা এমনি দামি। মানুষের স্বভাবগত একটা মানুষের অভ্যাস হলো, একটা কসম খায়া কথা বললে আল্লাহর কসম করে বলি আমি এটা করি নাই, তাহলে মানুষ বেশি গ্রহণযোগ্য মনে করে। এই জন্য আল্লাহ একটা কসম খেয়েছেন ওয়াল আসর। মানুষের দামি একটা জিনিস, দামি একটা সম্পদ সময়, মানুষের হায়াত, মানুষের লাইফ,
মানুষের জীবনের কসম খেয়েছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়ে বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর। আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠাইলাম সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর ভিতরে আছে। এরপরে আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, কিন্তু তারা ক্ষতিগ্রস্ত নয় যারা ঈমানওয়ালা। সুবহানাল্লাহ কয় না রে, আমরা ঈমানদার, ঠিক না বে ঠিক জোরে বলেন। মুসলিম আমি সংগ্রামী, আমি চির রণবীর, মুসলিম আমি সংগ্রামী, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমি মুসলমান, আই এম মুসলিম, এটা আমি বলতে পারি। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এটা আমরা বুক ফুলে বলতে পারি, মন ভরে বলতে পারি, জবান খুলে বলতে পারি। আর একজন ইমানদার টুপি পড়া, পাগড়ি পড়া, পাঞ্জাবি পড়া, দাড়িওয়ালা ইমানদারটা রাস্তা দিয়ে শুধু হাইটা যাচ্ছে, অন্য মানুষ দেখছে, আল্লাহর নবীর সুন্নতি দাড়িটা দেখতেছে, পাগড়িটা দেখতেছে, টুপিটা দেখতেছে, সুন্নতি চুল দেখতেছে, সুন্নতি পাঞ্জাবিটা শুধু দেখতেছে। এটার নামও দাওয়াত। সুবহানাল্লাহ কন্যা। ভাইরা আমার, বন্ধুরা আমার, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইস্তেসনা করেছেন যারা ঈমানদার, যারা আমলওয়ালা। এরপর আরেকটা গুণের কথা বলেছেন ওয়া তাওয়াসাউ বিল হক তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। মহান আল্লাহ রাব্বুল আলামিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নেক আমলের কথার উপরে মহান আল্লাহ তাআলা বলেন ওয়া তাওয়াসাউ বিল হক, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। এরপরে বলেন সৎ কাজের আদেশ করতে যায়, অসৎ কাজের নিষেধ করতে যায় বিভিন্ন বাধার সম্মুখীন হওয়া লাগতে পারে, বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হওয়া লাগবে। যখন কোনো বিপদ চলে আসবে তখন ধৈর্য ধারণ করা। ওয়া তাওয়াসাউ বিস সবর, সুবহানাল্লাহ। তাহলে চারটা গুণ, কয়টা গুণ? যাদের ভিতরে চারটা গুণ থাকবে এরা ক্ষতিগ্রস্ত নয়, এরা ছাড়া সব মানুষ ক্ষতিগ্রস্ত। এক নম্বরে ঈমান। কি মান? জোরে বলেন না, দোয়া হয়ে যাবে। কি মান? ঈমান। এরপরে নেক আমল। কি আমল? নেক আমল, নামাজ, রোজা, হজ, যাকাত, আরো যাবতীয় আমল। এরপরে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এটা একটা গুণ। আরেকটা গুণ হলো সবর করা, ধৈর্য ধরা। সুবহানাল্লাহ। এই চার গুণ যার ভিতরে আছে সে ক্ষতিগ্রস্ত নয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরের ব্যাপারে সূরা নাযিল করে জানায়া দিলেন যাদের ভিতরে ঈমানি গুণ আছে, আমলের গুণ আছে, সবরের গুণ আছে, সৎ কাজের আদেশ, অসৎ কাজের গুণ যার ভিতরে আছে সে ক্ষতিগ্রস্ত নয়। তথা বুঝাইলেন আবু বকর ক্ষতিগ্রস্ত নয়, আবু বকর সাকসেসফুল মানুষ, কামিয়াবি মানুষ। যেরকম সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার আমল ছিলেন এমন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ডাক দিয়া কয়, হে ভাই আবু বকর, আমার জীবনের সব আমল আপনারে দিয়া নিলাম। সুবহানাল্লাহ, জোরে কর না। আপনার সব আমল আমারে দিয়ে রইছেন, কেমন ভাগ্যবান আমি। হযরত ওমর ডাক দিয়া কয়, ভাই আবু বকর, আমার জীবনের সব নামাজের আমল আপনাকে দিলাম, আমার জীবনের সব হজ্জের আমল আপনাকে আমি দিয়া দিলাম, আমার জীবনের সব জিহাদের ময়দানের আমল আপনাকে দিয়া দিলাম, আমার জীবনের জিকিরের আমলগুলো আপনাকে দিলাম, তথা আমার লাইফে যত নেক আমল করেছি সব আমি আপনার নামে ওয়াকফ করে দিলাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে সরল মানুষ কিন্তু বোকা নয়। আবু বকর ডাক দিয়া কয়, হে ওমর, আমাকে তোমার জীবনের সব আমল দিতে চাও কেন? বিনিময়ে তোমার কি লাগবে? সুবহানাল্লাহ। হযরত আবু বকর জিজ্ঞেস করছেন, হে ওমর, কি চান আপনি বলেন?
সব আমল যদি আমাকে দেন, বিনিময়ে আপনার কি লাগবে বলেন? কয় আমি শুধু হিজরতের রাতে আপনি আল্লাহর নবীর সাথে গারে সুরে ছিলেন, ওই আমলটা শুধু আমি চাই। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন হিজরতের রাতে গারে সুরের মধ্যে আছেন। গারে সুর সমতল থেকে প্রায় ৫,৫০০ ফুট উঁচা। ভাইয়েরা আমার মতো ইয়ংম্যান যারা, এরাও প্রায় ১.৫-২ ঘন্টা সময় লেগে যায় সেখানে উঠতে। ওইটা গুহার ভিতরে একটা লোক কোনো মতো ঢুকতে পারে। এই গারে সুরের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবকে থামায়া দিয়া নিজে আগে আগে ঢুইকা একটু গড়াগড়ি করলেন, একটু ঘষা মাজা করলেন, একটু পরিষ্কার করলেন। এরপরে আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এবার ঢুকেন। আল্লাহর হাবিব গারে সুরে প্রবেশ করলেন। জিজ্ঞেস করলেন, আবু বকর, আমার আগে ঢুইকা তুমি একটু পরিষ্কার করলা, গড়াগড়ি করার কারণটা জানতে চাই। আবু বকর জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘরটা হলো অনেক পরিষ্কার পরিচ্ছন্ন নয়। এই গুহাটা একটা পুরাতন গুহা। এই গুহার ভিতরে সাপ বিচ্ছু থাকতে পারে, এই গুহার ভিতরে কীট পতঙ্গ থাকতে পারে। আপনাকে যদি কামড় দেয় তাহলে পৃথিবীর মানুষ, বিশ্ব নবী হারা হয়ে যাবে। হাসরের ময়দানে আমি আবু বকর আল্লাহর কাঠ করায় দাঁড়ায় কি জবাব দিব? তাই আমি একটু ঘোরাঘুরি করলাম, পরিষ্কার করলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবার আপনি আরাম করেন, বিছানা রেডি আছে, বালিশ রেডি আছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব জিজ্ঞেস করেন, আবু বকর, বিছানা কোথায়, বালিশ কোথায়? কয়, আমার রানটা আপনার জন্য আজকে বালিশ বানায়া দিলাম। আর জোরে কয়। হযরত আবু বকর রানে মাথা রেখে আল্লাহর হাবিব ঘুমাচ্ছেন। ভাইয়ারা আমার, হঠাৎ করে কিছুক্ষণ পর আবু বকরের চোখের পানি আল্লাহর হাবিবের চেহারা মুবারকে পড়লে আল্লাহর হাবিবের ঘুম ভেঙে গেলে জিজ্ঞেস করে, আবু বকর, বাড়ির কথা মনে পড়েছে তাই বুঝি তুমি কাঁদতেছ? ব্যবসার কথা মনে পড়েছে তাই বুঝি তুমি কাঁদতেছ? ছেলে মেয়ের কথা মনে পড়ে গেছে তাই বুঝি তুমি কাঁদতেছ? আবু বকর জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আমি কান্দি না। কেন কান্দেন? আবু বকর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গুহার ভিতরে অনেকগুলো গর্ত ছিল, সবগুলো ছোট ছোট কাপড়ের টুকরা পেঁচায় পেঁচায় ফিল আপ করলাম, তবে একটা গর্ত ফিল আপ করার মতো কাপড়ের টুকরা আমার কাছে নাই। এই জন্য আমার একটা পায়ের গোড়ালে দিয়া ওই গর্তটা আমি ঢাইকা রাখছিলাম। এটার ভিতর থেকে কোনো বিষাক্ত সাপ বা বিচ্ছু মনে হয় আমাকে কামড় মেরেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে ইচ্ছে করে ঘুম থেকে আমি জাগাই নাই। আমি চোখের পানিগুলো মুছতে যাই, এক ফোঁটা চোখের পানি আপনার চেহারায় পড়ে যায়। ওগো আল্লাহর হাবিব, কষ্ট নিবেন না, এমনি এমনি এক ফোঁটা চোখের পানি আপনার চেহারায় পড়ে গেছে, তাই আপনার ঘুম ভেঙে গেল। আল্লাহর হাবিব হযরত আবু বকরের সাপে কাটছে যেই জায়গায়, ওই ক্ষত স্থানে একটু থুতু মুবারক লাগায়া দিলেন। মহান রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আবু বকরের শরীরে যত বিষাক্ত জিনিস ছিল সব আল্লাহ রাব্বুল আলামিন সাফ করে দিয়া আবু বকরকে পরিপূর্ণ সুস্থ আল্লাহ বানায়া দিয়েছে। হযরত আবু বকরকে আল্লাহর হাবিব জিজ্ঞেস করে, আবু বকর, আমাকে ঘুম থেকে কেন জাগাইলা না? আল্লাহর হাবিব ডাক দিলেন, আবু বকর, আমাকে আগে কেন ঘুম থেকে জাগাইলা না? কয়, ওগো আল্লাহর হাবিব, আমি আবু বকরের জীবনের চাইতে আপনার ঘুমের দাম সব চাইতে আল্লাহর কাছে বেশি দামি। এই ছিল আবু বকর সেখানে গারে সুরে। ভাইয়ারা আমার, হযরত আবু বকর সিদ্দিক গারে সুরের সাথী। ভাইয়ারা আমার, ওমর ডাক দেয়া কয়, আবু বকর, আমার জীবনের সব আমল আপনাকে দিয়া লাই, সব নিয়ে যান, শুধু হিজরতের রাতের আমলটা আমার দিয়া ফালান। আবু বকর ডাক দেয়া কয়, হ্যাঁ ভাই ওমর, আমি আবু বকরের জীবনের সবচাইতে বড় পুঁজি হলো গারে সুরের সাথী হওয়া। জোরে করুন সুবহানাল্লাহ।
এই আবু বকরকে গুলাহ বিন উসাইদ বলতেছে, এ আবু বকর, তুমি তো ক্ষতিগ্রস্ত হয়ে গেছো। হযরত আবু বকর ডাক দিয়া কয়, নো, আমি ক্ষতিগ্রস্ত হই নাই, আমি আল্লাহ এবং তার রাসূলকে রাজি খুশি করার জন্য ব্যবসা ছেড়ে দিয়েছি। ব্যবসায় সময় না দিয়া আল্লাহর রাহে সময় দেওয়ার কারণে আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলওয়ালা হয়ে গেছি। আমার মাল দরকার নাই, সম্পদ আমার কাছে তুচ্ছ, আল্লাহ এবং তার রাসূলের দাম আমার কাছে বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরও আবু বকরের মনটা খারাপ। আল্লাহর হাবিবের কাছে বললেন, ওগো আল্লাহর হাবিব, আমি কি আসলে ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম নাকি? আল্লাহ তাআলার হুকুমের অপেক্ষায় ছিলেন আল্লাহর হাবিব। মহান আল্লাহ তাআলা এই সূরাতুল আসর নাজিল করে সান্ত্বনা দিলেন, কিয়ামত পর্যন্ত আমাদের যাদের টাকা নাই, পয়সা নাই, গরিব মানুষ, কিন্তু ঈমান আছে, সাথে আমল আছে, সাথে নেক আমল আছে, সঙ্গে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধের গুণটাও আছে, সবর করা, ধৈর্য ধরা, বিপদে ধৈর্য ধারণ করার সবরটাও আছে। এই চার গুণ যার ভিতরে আছে, জীবনের সময়টা আল্লাহর ইবাদতে আমরা যারা কাটাই, আমরা আসলে ক্ষতিগ্রস্ত নয়। আল্লাহ সময়ের কসম খেয়ে বলেছেন, এই মানুষগুলো সাকসেসফুল মানুষ। যখন সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনবে, নেক আমল করবে, তাদেরকে বিনা হিসাবে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দিবে। যখন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল আসরের ভিতরে যেই চারটা গুণের কথা আল্লাহ বলেছেন, সাহাবায়ে কেরাম যেভাবে এই গুণগুলো অর্জন করেছেন, আমাদেরকেও এই চারটা গুণ অর্জন করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেউ উঠবেন না, দোয়া করে যান। আজকে প্রথম দিন, দোয়া না করে কেউ যাবেন না ইনশাআল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا رب العالمين يا أكرم الأكرمين। ওগো মালিক, গভীর রজনীতে আমি গুনাহগার, তোমার কতগুলো আশিকিন শাকিরিন বান্দা বান্দি নিয়ে তোমার শাহী দরবারে দুইটা হাত উঠায়া দিলাম। আয় আল্লাহ, মাহফিলের শুরু থেকে এ পর্যন্ত যা কিছু আলোচনা করা হয়েছে, ভুল ভ্রান্তি মার্জনা করে আর হাদিয়া লক্ষ কোটি গুণ বাড়াইয়া বিশ্ব নবী রওজা ছার সোনার মদিনায় সবুজ রঙের গম্বুজের নিচে পৌঁছিয়ে দাও। ইয়া রাব্বাল আলামিন, তাকে উসিলা করে বাবা আদম আলাইহিস সালাম থেকে এই মুনাজাত পর্যন্ত যারা পরিমাণ ঈমান নিয়ে যারা কবরের বাসিন্দা হয়ে গেছে, প্রত্যেকের কবরে আর হাদিয়াগুলো পৌঁছা দাও। আয় আল্লাহ, খাস করে আমরা যারা হাত বাড়াইলাম, জানি না কে জানি মা দুঃখিনে হারাইয়া, প্রাণের আব্বা জানা হারায়া এতিমের মতো হাত বাড়াইছে গো আল্লাহ। জানি না গো মালিক, কার মা বাবার কবরে জাহান্নামের সাপ কামড়াইতেছে। জানি না গো আল্লাহ, কার মা বাবার কবরে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে। আয় আল্লাহ, তাদের পক্ষ থেকে মাফ চাই, ক্ষমা চাই। আজকের মাহফিলের উসিলায় তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া রাব্বাল আলামিন, যারা টাকা দিয়া, পয়সা দিয়া, সুপরামর্শ দিয়া মাহফিলের আয়োজন করেছে, প্রত্যেকের মনের নেক আশাগুলো পূরণ করিয়া দাও। আয় আল্লাহ, ৪৭ বছর যাবত এখানে সম্মেলন হয়, এর ভিতরে কত বক্তা, কত শ্রোতা, কত কমিটির লোক কবরের বাসিন্দা হয়ে গেছে। আয় আল্লাহ, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। মুরব্বী হাজী সাহেব সহ যারা দায়িত্বে আছে, তাদের লম্বা নেক হায়াত দান করিয়া দাও। আয় আল্লাহ, আমরা গুনাহগার, তোমার নাম হলো গফফার। আমার গুনাহের খবর যদি আমার বিবি জানতো, তাহলে এক খাটে আমার সাথে ঘুমাইতো না। আমার গুনাহের খবর যদি ইমাম সাহেব জানতো, তাহলে আমাকে মসজিদে ঢুকতে দিবে না।
আমার গুনাহের খবর যদি ড্রাইভার জানতো তাহলে আমাকে গাড়ির সিটে কখনো বসতে দিবে না। আয় আল্লাহ, আমাদের গুনাহগুলো যেমন গোপন রেখেছ, গোপনে গোপনে আমাদের সকলের জিন্দেগির সব গুনাহ খাতাগুলো মাফ করিয়া দাও। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। গুনার বোঝা মাথায় লয়া আমরা দেশ বিদেশে ঘুরি, কোন দিন জানি আজরাইলের হাতে ধরা পড়ি। কবরেরই আযাব যদি মানুষ দেখিত, ঘরবাড়ি ছাড়িয়া রে পাগল হইত। তুমি ছাড়া কারি কাছে আমরা করি বড় দান, তুমি বিনে কে বুঝিবে মনেরই বেদন। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে। আয় আল্লাহ, দুনিয়ার ভিক্ষুক এক দরজা থেকে ফিরে দিলে অন্য দরজায় যাওয়ার সুযোগ আছে। আমরা একমাত্র তোমার দরজার ভিখারি গো মাওলা, ফিরে দিও না। আমাদের সকলকে তুমি মাফ করিয়া দাও। আমাদের প্রত্যেককে সুন্নতি দাড়িওয়ালা বানায়া দাও। আমাদের সবাইকে আবু বকরের মতো বানাও, ওমরের মতো বানাও, হযরত বিলালের মতো তুমি ইসলামের জন্য কবুল করিয়া নাও। আয় আল্লাহ, আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দাও। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ইয়া রাব্বাল আলামিন, জানি না আজকের সম্মেলন কার জন্য জীবনের শেষ সম্মেলন হয়ে যাবে। আয় আল্লাহ, জানি না কোন দিন জানি মালাকুল মউত আজরাইল সামনে হাজির হয়ে যাবে। যেদিন আমার দেহ থেকে রূহটা আলাদা হয়ে যাবে, কয়েকজন দৌড়ায়া মসজিদে যাবে মাইকে আলান দেওয়ার জন্য, কয়েকজন বাঁশ কাটতে ব্যস্ত হয়ে যাবে, কয়েকজন বড়ই পাতার গরম পানি করতে ব্যস্ত হবে, মশারি টানায়া জীবনের শেষবারের মতো গোসল দিয়া দিবে, কাফনের কাপড়ের প্যাকেট বানায় অন্ধকার কবরে শোয়া দিবে। আয় আল্লাহ, আয় আল্লাহ, কাফনের কাপড়ের প্যাকেট হওয়ার আগে ইহরামের 2টা সাদা কাপড়ে জড়ায়া লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলে বলে তোমার ঘরখানায় কাবার সামনে হাজিরা দেওয়ার তৌফিক নসিব করিয়া দাও। আয় আল্লাহ, মক্কার মানুষ কত ভাগ্যবান, মন চাইলে মক্কাতুল মুকাররমার সামনে হাজির হয়ে যায়। মদিনার মানুষ কত ভাগ্যবান, মন চাইলে মদিনাতুল মুনাওয়ারার সামনে হাজির হয়ে যেতে পারে। আমরা কপাল পোড়া 6000 কিলোমিটার দূরের মানুষ, কিন্তু মন কান্দে বারবার মক্কা মদিনায় যাইতে। আয় আল্লাহ, বারবার মক্কা মদিনায় যাওয়ার তৌফিক আমাদের সবাইকে নসিব করে দাও। আয় আল্লাহ, অনেকে বিবাহের উপযুক্ত নেককার পাত্র পাত্রীর ব্যবস্থা করে দাও। অনেকের বিবাহ হয়েছে কিন্তু সন্তান হয় না, নেক সন্তানের বাবা মা হিসেবে তুমি কবুল করে নাও। অনেকে অসুস্থ, শিফায়ে কামেলা দান করো। যারা অভাবে আছে অভাব অনটনগুলো দূর করিয়া দাও। যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দাও। সর্বপ্রকার বালা মুসিবত থেকে হেফাজত ফরমাও। আল্লাহুম্মা ইহফাজনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ ওয়া তাওফানা মুসলিমা ওয়া আলহিকনা বিস সালিহিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আরহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।